হিমেল হঠাৎ আমার কাছে সরে এসে বলল, আপু তোমার বুকের সাথে লাগলে কেন জানি আমি ভয় পাই না। আমি একটু থমকে গেলাম, কিছু বললাম না, শুধু ওর মাথায় হাত রাখলাম। বাইরে তখনও বাতাস বইছিল, জানালার কাচ কেঁপে উঠছিল যেন কেউ টোকা দিচ্ছে। আমি ভাবছিলাম এই বাড়িতে আসলেই কি আমরা একা আছি নাকি অন্য কারো উপস্থিতি আছে। হিমেল আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ভয় আর নির্ভরশীলতা মিশেছিল। আমার নাম অহনা, বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে আমি। আমাদের পরিবারে আরও আছে আমার দাদা রতন আর আমার ছোট্ট কাজিন ভাই হিমেল। আমি ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। বয়স ২ বছর, উচ্চতা ৫ ফুট। আমার লাইফ কিন্তু আর ১০টা মেয়ের মতো একেবারেই স্বাভাবিক না। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই হয়তো আমাকে নিয়ে নাক সিটকাতে পারেন, বলতে পারেন আমি অন্যরকম। কিন্তু জেনে রাখুন, আমি আমার পরিবার আর কাছের মানুষদের দেহ, মন, প্রাণ দিয়ে ভালোবাসি। আজ যে ঘটনাটা বলবো সেটি হলো আমার কলেজ লাইফের এক বিশেষ স্মৃতি। আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। হিমেল তখন ক্লাস 8-এ। হিমেল আমার থেকে বয়সে ছোট হলেও খুব কাছের, আমরা একসাথেই বড় হয়েছি। ছোটবেলা থেকেই হিমেল ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে, অথচ শুনলেই ভয় পায়। আমি মাঝে মাঝে ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম আর ও ভয়ে কুঁকড়ে যেত। কলেজে উঠার পর আমার চারপাশের ছেলেরা প্রায় আমার দিকে টান অনুভব করত, কিন্তু আমি কাউকে পাত্তা দিতাম না। সব সময় ভেবেছি আমার উচিত পরিবারের সম্মান আর রেপুটেশন বজায় রাখা। একদিন হিমেল একা একা একটা হরর মুভি দেখে ফেলেছিল, আর সেদিন ও ভীষণ ভয় পেয়েছিল। এতটাই ভয় যে একা নিজের বিছানায় ঘুমাতে রাজি হচ্ছিল না। আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আপু প্লিজ তুমি আমার সাথে শুয়ে ঘুমাও। আমি প্রথমে ওকে নিয়ে হাসাহাসি করলাম, বললাম তুই বড় হয়েছিস, তাও ভয় পাচ্ছিস, কিন্তু ওর চোখের কান্না দেখে শেষ পর্যন্ত রাজি হলাম। হিমেল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে গেলে আমি নিজের বিছানায় ফিরে আসব। কিছুক্ষণ পর ওর হাত আলতো করে সরিয়ে দিয়ে আমি বিছানা ছেড়ে বেরিয়ে আসি। কিন্তু হিমেল ঘুম থেকে উঠে আমাকে না দেখে চমকে কেঁদে উঠল। আমি দৌড়ে গিয়ে আবার ওকে বুকে জড়িয়ে ধরলাম। তখন হিমেল আমাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখল, যেন আমি আর কোথাও চলে না যাই। সেদিন রাতটা আমার জীবনের এক অদ্ভুত মোড় হয়ে দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম হিমেল শুধু ভয় পেয়েছিল তাই আমাকে আঁকড়ে ধরেছে, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম ওর ভেতরেও এক ধরনের টান তৈরি হচ্ছে। আমি ওকে ছোটবেলা থেকেই দেখেছি, খেলাধুলা, পড়াশোনা, ঝগড়া সব কিছুর মধ্যে দিয়ে বড় হয়েছে, কিন্তু সেই রাতে হিমেল যেন অন্যরকম হয়ে উঠেছিল। আমি বিছানায় শুয়ে আছি আর ওর হাত আমার হাতের উপর শক্ত করে ধরা। আমি নড়াচড়া করলেই মনে হচ্ছিল ওর ঘুম ভেঙে যাবে, তাই আমি স্থির হয়ে রইলাম। কিন্তু ভেতরে ভেতরে বুক কাঁপছিল। হিমেল হঠাৎ আমার কাছে সরে এসে বলল, আপু তোমার বুকের সাথে লাগলে কেন জানি আমি ভয় পাই না। আমি একটু থমকে গেলাম, কিছু বললাম না, শুধু ওর মাথায় হাত রাখলাম। বাইরে তখনও বাতাস বইছিল, জানালার কাচ কেঁপে উঠছিল যেন কেউ টোকা দিচ্ছে। আমি ভাবছিলাম এই বাড়িতে আসলেই কি আমরা একা আছি নাকি অন্য কারো উপস্থিতি আছে। হিমেল আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ভয় আর নির্ভরশীলতা মিশেছিল। আমি বললাম, তুই ভয় পাবি না, আমি তো আছি। হিমেল তখন আমার বুকের কাছে মুখ লুকিয়ে নিঃশ্বাস নিতে লাগল। সেই উষ্ণতা আমাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত অনেক লম্বা হয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছিল, ঘড়ির কাঁটা যেন থমকে আছে। হিমেল ঘুমাচ্ছিল না, সেটা আমি ওর নিঃশ্বাসের ভেতরেই টের পাচ্ছিলাম। আমি আস্তে করে বললাম, ঘুমাস না কেন? হিমেল ফিসফিস করে বলল, আমি ভয় পাই আপু, তুমি যদি আমার কাছে না থাকো আমি ঘুমাতে পারি না। আমি হাসলাম, কিন্তু হাসিটা যেন গলার ভেতর আটকে গেল, কারণ বুঝতে পারছিলাম এই টানটা আর শুধু ভয়ের না, এর ভেতরে অন্য কিছু আছে। আমি আবার ওর মাথায় হাত বুলালাম, ও যেন শান্ত হয়। কিন্তু হিমেল আমার হাত চেপে ধরে রাখল, বলল, আপু তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি থমকে গেলাম। এই কথাটা আমি আগে কখনো ওর মুখে শুনিনি। আমার চোখ ভিজে এল, কিন্তু আমি চেপে রাখলাম। আমি বললাম, বোকা, আমি তোকে কোথাও ছেড়ে যাব না। হিমেল আমার চোখের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল অদ্ভুত, যেন ওর ভেতরে এক নতুন মানুষ জেগে উঠেছে। রাত অনেকটা কেটে গিয়েছিল। আমি ঘুমাতে পারছিলাম না। মাঝে মাঝে মনে হচ্ছিল ঘরের ভেতরে অদৃশ্য কেউ হাঁটছে। আমি কানে ফিসফিস শব্দ পাচ্ছিলাম। হয়তো সেটা আমার মনের ভুল ছিল,
কিন্তু প্রতিবার শব্দ হলেই হিমেল আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরছিল। আর আমি আরও বেশি করে তাকে বুকে চেপে ধরছিলাম। একসময় মনে হচ্ছিল আমাদের দুজনের দেহমন এক হয়ে গেছে। আমার ভেতরে ভয় আর রোমাঞ্চ মিশে যাচ্ছিল। ভোর হতেই জানালা দিয়ে আলো এসে পড়ল। হিমেল তখনও আমার সাথে লেপ্টে আছে। ওর মুখে ঘুমের ছাপ, কিন্তু ওর হাত এখনও শক্ত করে আমার হাত ধরে আছে। আমি ধীরে ধীরে উঠে বসতে গেলাম, কিন্তু তখনই ওর চোখ খুলে গেল। ঘুম জড়ানো চোখে ও বলল, আপু তুমি কোথাও যাচ্ছ না তো? আমি মাথা নাড়লাম, না আমি যাচ্ছি না। হিমেল তৃপ্তির হাসি দিল, যেন পৃথিবীর সব শান্তি একসাথে পেয়েছে। সেই সকালে আমি আয়নায় নিজের মুখ দেখলাম। মনে হচ্ছিল আমি আর আগের অহনা নেই। হিমেলও আর শুধু ছোট ভাই বা কাজিনের মতো মনে হচ্ছিল না। আমাদের ভেতরে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে, যেটাকে আমি শব্দে বুঝাতে পারব না। মনে হচ্ছিল আমাদের জীবন বদলে যেতে শুরু করেছে। সেদিন সকালটা অদ্ভুত কেটেছিল। আমি ভেবেছিলাম রাতের ঘটনাটা ভোর হলে ম্লান হয়ে যাবে, কিন্তু উল্টোটা হলো, আমার ভেতরে সেই রাতের স্মৃতি আরও শক্ত করে গেঁথে গেল। হিমেল নাস্তা করতে করতে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি চোখ ফেরালেই ওর চোখ আমার চোখে আটকে যেত। আমি ভেতরে ভেতরে কেমন যেন লজ্জা পাচ্ছিলাম, অথচ অদ্ভুত এক টান আমাকে আচ্ছন্ন করে রাখছিল। দুপুরে পড়তে বসেছিলাম। হিমেল পাশের চেয়ারে বসে হোমওয়ার্ক করছিল। হঠাৎ ও বলল, আপু তুমি জানো, তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না। আমি অবাক হয়ে তাকালাম। বললাম, আমি তো সব সময় আছি, তুই কেন এমন বলছিস? হিমেল মাথা নিচু করে বলল, কিন্তু রাতে যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে তখন আমার মনে হচ্ছিল তুমি আমাকে ছেড়ে চলে গেছ। আমি ভয়ে কাঁদতে কাঁদতে ডেকে উঠেছিলাম। তুমি না এলে আমি হয়তো সারারাত কাঁদতাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম ওর ভয়টা শুধু ভূতের না, বরং ও আমাকে হারানোর ভয়ও পাচ্ছে। সেদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। বাতাসে চুল উড়ছিল। হিমেল এসে পাশে বসল। কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে আমার হাত ধরল। আমি চমকে তাকালাম, কিন্তু ওর চোখে যে নির্ভরশীলতা ছিল তা দেখে আমি হাত ছাড়াতে পারলাম না। আমার বুকের ভেতর কাঁপুনি হচ্ছিল। চারপাশের মানুষ হয়তো একে স্বাভাবিক ভাইবোনের সম্পর্ক বলেই ভাবত, কিন্তু আমি জানতাম এর ভেতরে অন্য কিছু জন্ম নিচ্ছে। রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর হিমেলের ঘরে যাব না। কিন্তু যখন আলো নিভে গেল, হিমেল এসে আমার দরজায় টোকা দিল। কাপা গলায় বলল, আপু প্লিজ, আমি একা ঘুমাতে পারছি না। আমি দরজা খুলে ওকে ভেতরে নিলাম, কিন্তু বললাম, আজকে এখানে আমার ঘরেই ঘুমাবি। আমি আবার তোমার ঘরে যাচ্ছি না। হিমেল খুশিতে মাথা নাড়ল। এসে আমার বিছানায় শুয়ে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বে, কিন্তু ও আবার আমার হাত ধরে রাখল। বলল, আপু তুমি যদি হাত ছাড়ো আমি ঘুমাতে পারব না। আমি দীর্ঘশ্বাস ফেললাম, আর হাত ছাড়ালাম না। ঘরের ভেতরে নীরবতা নেমে এসেছিল। বাইরে কুকুর ডাকছিল, বাতাসে পর্দা উড়ছিল। হিমেলের গরম নিঃশ্বাস আমার কাঁধে লাগছিল। আমার শরীরের ভেতরে অদ্ভুত শিহরণ হচ্ছিল। আমি জানতাম এ অনুভূতিকে স্বাভাবিক বলা যাবে না, তবুও আমি নিজেকে থামাতে পারছিলাম না, কারণ হিমেলের সেই নির্ভরশীল দৃষ্টি আমাকে একেবারে ভেঙে দিচ্ছিল। আমি শুধু ভাবছিলাম, আমি কি ঠিক করছি না, ভুল? কিন্তু সেই মুহূর্তে সঠিক ভুলের হিসাব করার মতো মন আমার ছিল না। আমি শুধু অনুভব করছিলাম আমার চারপাশের সবকিছু থেমে গেছে, আর শুধু আমি আর হিমেল আছি। সেই রাত থেকে আমাদের ভেতরে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হল। দিনে আমরা স্বাভাবিকের মতোই থাকতাম, কেউ টের পেত না, কিন্তু রাতে আমরা দুজনই অপেক্ষা করতাম আলো নিভে যাওয়া আর একসাথে থাকার জন্য। আমি জানতাম এ পথ বিপজ্জনক, তবুও আমি পিছু হটতে পারছিলাম না, কারণ এক অজানা রোমাঞ্চ আমার ভেতরে জেগে উঠেছিল। আর হিমেল তো আরও বেশি করে আমাকে আঁকড়ে ধরছিল, যেন আমি ওর ভেতরের একমাত্র ভরসা। এরপর থেকে রাতগুলো আমার কাছে আর আগের মতো ছিল না। প্রতিদিন সন্ধ্যা নামলেই আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করত। আমি জানতাম হিমেল আসবে আমার ঘরে, কিংবা আমি ওর কাছে যাব। আমরা দুজনেই যেন নীরব বোঝাপড়ায় আবদ্ধ হয়ে পড়েছিলাম। হিমেল ছোট হলেও ওর চোখে তখন এক অদ্ভুত পরিণত ভাব ফুটে উঠত। আমি যখন বই খুলে পড়তে বসতাম, ও এসে নিঃশব্দে পাশে বসত। কোনো কথা বলত না, শুধু হাতটা আলতো করে ধরত। আমি বই পড়ার ভান করতাম, কিন্তু মন বইয়ের অক্ষরের মধ্যে থাকত না।
মন চলে যেত হিমেলের সেই গরম হাতের দিকে। এক রাতে আমি আলো নিভিয়ে বিছানায় শুয়ে আছি। হিমেল আস্তে আস্তে এসে আমার পাশে শুয়ে পড়ল। ওর মুখে তখন মৃদু হাসি। বলল, আপু, আমি জানি তুমি রাগ করো, কিন্তু তোমাকে ছাড়া আমার একদম ঘুম আসে না। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর ও আলতো করে আমার গায়ের উপর হাত রাখল। আমি চমকে উঠলেও কিছু বললাম না। ভেতরে ভেতরে শরীর কেঁপে উঠল। অদ্ভুত এক রোমাঞ্চ আমার ভেতরে বয়ে গেল। রাত যত গভীর হচ্ছিল, হিমেলের সাহস যেন তত বাড়ছিল। ও নিঃশব্দে আমার গলার কাছে মুখ আনল। আমি শ্বাস আটকে গেল, তবুও কিছু বললাম না, শুধু চোখ বন্ধ করলাম। আমি অনুভব করলাম ওর উষ্ণ নিঃশ্বাস আমার গলায় লেগে আছে। আমার বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা জমা হচ্ছিল। আমি হাত বাড়িয়ে ওর মাথায় হাত রাখলাম, যেন বোঝাতে চাইছি আমি ওর কাছে আছি। হিমেল তখন আমার গা জড়িয়ে ধরল, আর আমি অনুভব করলাম আমাদের মাঝে অদৃশ্য এক দেয়াল ভেঙে যাচ্ছে। আমরা কেউই কিছু বলতাম না, তবুও নীরবতার ভেতরে সব বলা হয়ে যেত। হিমেলের হাত আমার আঙুলগুলো শক্ত করে ধরে থাকত। আমি চাইলে ছাড়াতে পারতাম, কিন্তু ছাড়াতাম না, কারণ সেই উষ্ণ স্পর্শের ভেতরে আমি নিজের অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। ভেতরে ভেতরে জানতাম এটা কাউকে বলা যাবে না, কাউকে বোঝানোও যাবে না। এটা আমাদের গোপন, এটা আমাদের রাতের নীরবতা আর গোপন রোমাঞ্চ। প্রতিদিন রাতে একই দৃশ্য ঘটত। আমরা স্বাভাবিকের মতো কথা বলতাম, হেসে খেলতাম, কিন্তু আলো নিভলেই সব বদলে যেত। আমি তখন শুধু অহনা থাকতাম না, হিমেলের জন্য হয়ে যেতাম একমাত্র ভরসা, একমাত্র মানুষ যাকে আঁকড়ে ধরলে ও শান্তি পায়। আর আমিও শান্তি পেতাম ওর বুকের ধ্বনি শুনে। আমরা একে অপরের ভেতর ডুবে যেতাম। ভোর হলে আমরা দুজনেই যেন আবার মুখোশ পরে নিতাম, যেন কিছু হয়নি। কিন্তু আমাদের চোখে চোখ পড়লেই বোঝা যেত আগের রাতের নীরবতা এখনও আমাদের শরীর জুড়ে রয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম আমাদের ভেতরে এক অদ্ভুত সম্পর্ক জন্ম নিচ্ছে, যেটা সমাজ বোঝাবে না, তবুও সেটা আমাদের কাছে অমূল্য এক অনুভূতি হয়ে উঠছিল। রাত যত যাচ্ছিল আমাদের ভেতরের টান তত গভীর হচ্ছিল। প্রতিদিন সন্ধ্যা নামলেই আমি অস্থির হয়ে উঠতাম। হিমেল কখন আসবে আর আমি কখন তার পাশে যাব, সেই অপেক্ষা যেন সারাদিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হয়ে দাঁড়াত। দিনভর আমি ভার্সিটির ক্লাসে থাকতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু ভেতরে ভেতরে শুধু একটাই চিন্তা ঘুরপাক খেত। আজ রাতে আবার কেমন করে হিমেল আমাকে আঁকড়ে ধরবে। সেদিন রাতে আমি দরজা বন্ধ করে শুয়ে আছি। হিমেল আস্তে আস্তে এসে পাশে শুয়ে পড়ল। আলো নিভে গেছে, ঘরে শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। হিমেল প্রথমে চুপচাপ শুয়েছিল, তারপর ধীরে ধীরে আমার হাত খুঁজে বের করল। আমি হাত ছাড়াতে গেলাম না, ও শক্ত করে আমার আঙুলগুলো ধরে ফেল। কিছুক্ষণ পর আমার কাঁধে মুখ রাখল। নিঃশ্বাস গরম হয়ে উঠছিল, আমি শ্বাস আটকে রাখলাম। ভেতরে ভেতরে শরীর কেঁপে যাচ্ছিল। হিমেল ফিসফিস করে বলল, আপু, তুমি জানো তোমার গা থেকে যে গন্ধ পাই সেটা আমাকে শান্ত করে দেয়। আমি চোখ বন্ধ করলাম, আমার বুকের ভেতর শিহরণ নামল। অদ্ভুত এক উত্তেজনা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। আমি অনুভব করছিলাম হিমেলের বুক ধরফর করছে আমার গায়ের সাথে লেগে, আর আমি চুপচাপ সেই ধ্বনি শুনছিলাম, যেন এক অদ্ভুত মায়ার ভেতরে ডুবে যাচ্ছিলাম। সেই রাতে আমি আর বাধা দিলাম না, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও আরও কাছে সরে এলো, আমার বুকের সাথে লেগে নিঃশব্দে যেন হারিয়ে গেল। আমি চোখ মেললাম না, শুধু নিঃশ্বাস গুনছিলাম, আর অনুভব করছিলাম প্রতিটা মুহূর্ত আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোথাও, যেখানে শুধু আমরা দুজন আছি। বাইরের পৃথিবী নেই, বাইরের নিয়ম নেই। রাত নেমে ঘরটা নীরব হয়ে গেল। হিমেল আস্তে আস্তে আমার পাশে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। ভেতরে ভেতরে বুক ধরফর করতে লাগল। ও নিঃশব্দে আমার হাত ধরল, ধীরে ধীরে আমার গায়ে শরীর ঘষতে লাগল। আমি কেঁপে উঠলাম, কিন্তু কিছু বললাম না, শুধু অনুভব করলাম প্রতিটি স্পর্শ আমার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা জাগাচ্ছে। হিমেল আমার কাঁধে মুখ রেখে ফিসফিস করল, আপু, তুমি কি জানো তুমি আমার জন্য সব। আমি চোখ বন্ধ করে শুধু ওর নিঃশ্বাস আর স্পর্শে ডুবে গেলাম। ঘরের কোণে চাঁদের আলো ঢুকছিল, বাতাসে হালকা কাঁপুনি বইছিল। আমি হিমেলের উষ্ণতা অনুভব করছি,
ভেতরে ভেতরে শরীর কেঁপে উঠছে। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ হয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাস আমাদের মধ্যে অদ্ভুত এক বন্ধন তৈরি করছে। হিমেল আমার হাত আরও শক্ত করে ধরে রাখল। আমি মাথা ঘষে দিলাম, যেন বোঝাই আমি এখানে আছি। আমি চলে যাইনি। এই ঘর, এই রাত আমাদের। আমরা কেউই কথা বলছিলাম না, কিন্তু নীরবতার ভেতর সব বোঝা যাচ্ছিল। হিমেল ধীরে ধীরে আমার গলায় মুখ রেখেছিল। আমি কেঁপে উঠলাম, কিন্তু শরীর আর মন পুরোপুরি ওর দিকে মেলে গেছে। ভেতরে ভেতরে মনে হচ্ছিল আমাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের দুজনেরই শুধু একে অপরের মধ্যে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আছে। রাত যত গভীর হচ্ছিল, রোমাঞ্চ তত বেড়েই চল। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস আমাদের ভেতরের আবেগকে আরও তীব্র করছে। আমি হিমেলের মাথায় হাত বুলিয়ে দিলাম। ও আরও কাছে সরে এলো। আমরা একে অপরের গায়ে লেগে নিঃশব্দে শুয়ে আছি। ঘরের বাইরে কোনো শব্দ নেই, শুধু আমাদের হৃদয়ের টান, নিঃশ্বাসের লড়াই, অদ্ভুত এক উত্তেজনা। সব মিলিয়ে রাতকে এক অদ্ভুত মায়ে আবদ্ধ করে রেখেছে। আমরা দুজনেই জানি এই মুহূর্ত গোপন, এবং এই গোপন আমাদের ভেতরের এক অমোঘ বন্ধন তৈরি করছে। ভোর হতেই হিমেল আস্তে করে মাথা তুলে বলল, আপু, আমি আর কিছু চাই না। আমি শুধু চাই তুমি আমার কাছে থাকো। আমি মাথা নাড়িয়ে শুধু হাসলাম। ওই হাসিটা ছিল একান্ত শান্তি এবং এক ধরনের স্বীকারোক্তি। আমাদের ভেতরে যে আবেগ জন্ম নিচ্ছে তা আর চেপে রাখা যাবে না। আমাদের চোখে চোখ পড়লেই বোঝা যেত আগের রাতের নীরবতা এখনও রয়ে গেছে। আমরা একে অপরের দিকে আরও টান অনুভব করছিলাম। মনে হচ্ছিল প্রতিটি রাত আমাদের জন্য নতুন এক রহস্যের মতো, যা কেবল আমরা দুজনই জানি। রাত নেমে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হিমেল আস্তে আস্তে পাশে এসে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। বুকের ভেতর ধকধক শুরু হল। ও নিঃশব্দে আমার হাত ধরল। আঙুলগুলো ওর সঙ্গে মিলে গেল। আমি কিছু বললাম না। প্রতিটি স্পর্শ ভেতরে অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। হিমেল আমার কাঁধে মুখ রেখে বলল, আপু, আমি তোর কাছে থাকলে ভয় পাই না। আমি হেসে মাথা ঘষে দিলাম। ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল। বাতাস হালকা কাঁপুনি আনছিল। আমি হিমেলের চোখে তাকালাম। ও চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে নির্ভরশীলতা আর এক ধরনের গভীর টান। হঠাৎ ওর হাত কোমরের দিকে অল্প চাপ দিল। আমি শ্বাস আটকে রইলাম। হিমেল আরও কাছে এলো। আমাদের শরীর মিলিত হল। ঘরের নীরবতার ভেতর শুধু নিঃশ্বাস আর হৃদয়ের টান বাজছিল। ভেতরে ভেতরে মনে হচ্ছিল কোনো নিয়ন্ত্রণ নেই। ওর স্পর্শ আমার মনকে ছুঁয়ে যাচ্ছিল। আমি হিমেলের মাথায় হাত বুলালাম। ওর গরম নিঃশ্বাস আমার গলার কাছে লাগল। আমাদের নিঃশ্বাস মিলছিল। শরীর একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ হয়ে যাচ্ছিল। হিমেল ফিসফিস করে বলল, আপু, তুমি কি জানো, আমি শুধু তোমার কাছেই শান্তি পাই। আমি চোখ বন্ধ রেখে শুধু অনুভব করলাম। রাতে ঘরের মধ্যে চাঁদের আলো নরম ছায়া ফেলছিল। বাতাসে শীতলতা বইছিল। আমরা দুজনেই নিঃশব্দে একে অপরের দিকে টান অনুভব করছিলাম। আমাদের শরীর, হৃদয়, মন সব মিলিত হয়ে এক নতুন জগৎ তৈরি করছে। ভোর হতেই হিমেল আস্তে করে মাথা তুলে বলল, আপু, তুমি কি সত্যিই সবসময় আমার কাছে থাকবে? আমি মাথা নাড়িয়ে হাসলাম। ওই হাসি শান্তি এবং স্বীকারোক্তি বয়ে নিয়ে এল। আমাদের চোখে চোখ পড়লেই বোঝা যেত রাতের সমস্ত নীরবতা এখনও রয়ে গেছে। মনে হচ্ছিল প্রতিটি রাত আমাদের জন্য নতুন আবেগের ঢেউ নিয়ে আসে, যা কেবল আমরা দুজনই অনুভব করি।